नमस्कार बंधुरा आज के आमी गुड़ेर पाटीसापटा पिठे करे देखाबो। तार जोन्नो एखाने एकटा बोल निये नियेछि और एखाने निये नियेछि एक कप चालेर गुड़ो। एटा आमार बाजारे शुकनो केना चालेर गुड़ो। आपनारा चाइले बाड़ीतेও किन्तु चाल एने भिजिए रेखे बेटे किन्तु चालेर गुड़ो बानिये निते पारेन। दिये देबो एक कप चालेर गुड़ो। तार संगे दिए देबो যতটা চালের গুঁড়ো নিয়েছি তার হাফের থেকে একটু কম দিয়ে দেবো ময়দা। ময়দাটা দিলে কি হবে, পিঠেটা নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। শুধু চালের গুঁড়ো দিয়েও আপনারা পিঠেটা বানাতে পারেন, কিন্তু তার জন্য পিঠেটা কিন্তু শক্ত হবে। ময়দাটা দিলে কি হয়, পিঠেটা সুন্দর নরম হয়। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু সুজিও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সুজিটা দেব না। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো গুড়। আমি এখানে পাটালি গুড় দিচ্ছি, আপনারা চাইলে নলেন গুঁড়ো দিতে পারেন, কিংবা যে দানা দানা ঝোলা গুড় হয় সেটাও কিন্তু দিতে পারেন আপনারা। এবার এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন। দুধ দিয়ে ব্যাটারটা গুললে কি হবে, পিঠেটা খেতে দারুণ হবে। একসঙ্গে দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দেবেন। আর দুধটা আগের থেকে জাল দিয়ে রাখা আছে আমার। এইভাবে ভালো করে মেখে নেবো। আর ব্যাটারে আপনারা কোনো সময় কিন্তু বেশি মিষ্টি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু প্যান থেকে ব্যাটারটা মানে যখন পিঠেটা বানাবেন প্যান থেকে উঠতে চাইবে না। আপনারা চাইলে পুরের মধ্যে কিন্তু পাটিসাপটার যে পুর হয় তার মধ্যে একটু মিষ্টি বেশি দিয়ে দেবেন। এইভাবে মেখে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। চলুন আমি ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটারটা কিন্তু ভালো করে যত ভালো মাখবেন তত কিন্তু পিঠেটা ভালো হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। দেখুন, এটা আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দেবো নারকেল কোড়া। আমি নারকেল দিয়ে বানাচ্ছি, নারকেলের পুর বানাচ্ছি। আপনারা চাইলে ক্ষীরেরও কিন্তু পুর বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো গুড়। আমি এখানে খেজুরের গুড়ের যে দানা যে গুড়টা হয় সেটা দিচ্ছে। আপনারা চাইলে নলেন গুঁড়ো কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, কিংবা পাটালি গুড়টাও কিন্তু দিয়ে দিতে পারেন। এবার ভালো করে মেখে নেব হাত দিয়ে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি গুড় দিয়ে নারকেলটা মেখে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে এটাকে এবার জাল দিয়ে নেব। দেখুন বন্ধু, দিয়ে দেবো গুঁড়ো দুধ। 10 টাকা দামের একটা প্যাকেটের গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পুরটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন পুরটা আঠা আঠা হয়ে গেছে তখন জানবেন পুরটা একদম রেডি হয়ে গেছে। আমরা যেমন নারকেল নাড়ু টাড়ু মারি ওই রকম। দেখুন বন্ধু, পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখুন আঠা আঠা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হলে তারপর পিঠেগুলো বানাবো।
দেখুন বন্ধুরা, পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর ব্যাটারটাও দেখুন একদম পারফেক্ট রেডি। দেখুন ব্যাটারটা এইরকম হবে। এবার তেল ব্রাশ করে দেবো। এখন তো আমরা এই ব্রাশ দিয়ে তেল ব্রাশ করি। আমার মা দিদা ঠাকুমাদের দেখেছি কলার যে ডগা হয় সেটা দিয়ে কিংবা বেগুনের বোটা দিয়ে তেল ব্রাশ করতে। গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এক হাতা দিয়ে দেবো, দিয়ে এবার ঘুরিয়ে নেব এইভাবে। এবার উপরটা টানতে দেবো। দেখুন বন্ধুরা, উপরটা টেনে গেছে। এবার যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেবো। দেখুন এইভাবে উল্টে দেবো। দেখুন 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 কত সুন্দরভাবে উঠে গেল। দেখুন এইভাবে আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি। আবার তেল ব্রাশ করে দেবো। এক হাতা ব্যাটার দিয়ে দেবো, আবার ঘুরিয়ে দেবো। এবার উপরটা শুকাতে দেবো। উপরটা টেনে এলে তারপরে আবার পুরটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, উপরটা শুকিয়ে গেছে। পুরটা দিয়ে দেবো, দিয়ে একটু এইভাবে চেপে দেবো। দেখুন দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর, একটাও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আপনারা যদি পিঠে বানান তাহলে পিঠে কিন্তু একটাও তুলতে, প্যান থেকে যখন তুলবেন তখন কিন্তু ভেঙে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরো পুরো ঠাসা। আর দেখুন কত সুন্দর জালি জালি, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আপনারা অবশ্যই এই শীতে এইভাবে পিঠে বানিয়ে নেবেন বাড়িতে, খুব সহজভাবে। আমি কিন্তু একদম খুব সহজ পদ্ধতিতে আপনাদের পিঠেটা বানিয়ে দেখালাম, পাটিসাপটা পিঠেটা। আমি এখানে নারকেলের পুর দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ক্ষীরের পুর দিয়েও কিন্তু পাটিসাপটা কিংবা দোকান থেকে সন্দেশ কিনে এনেও কিন্তু পাটিসাপটাটা বানাতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।